মহাসম্মেলন। আল্লাহ পাক বেলায়েতের মধ্যে চারজন ব্যক্তিকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এক, হযরত আব্দুল কাদের জিলানী, আল গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী বাগদাদ শরীফ। আরেকজন খাজা মুঈনুদ্দিন চিশতি নকশবন্দি মুজাদ্দিদে আল ফিসানী, হযরত মুহিউদ্দিন আজমিরি, খাজা গরিব নওয়াজ আজমির, বাউদ্দ নকশবন্দি মুজাদ্দিদে আল ফিসানী। জোরে বলেন কয়জন? চারজন। এই চারজন থেকে যিনি একটু বড়, যিনি আলাদা, যিনি আল্লাহর, আমার একখানা কিতাব আছে, আমি তুরস্ক থেকে এনেছি। অনেক বাতিল ফন্ত্রীরা বলে শিরিক শিরিক শিরিক, আল্লাহর নাম 99 কই শিরিক, নবীর নাম 99 কই শিরিক। এখন আমি আনতে আনতে তুরস্ক থেকে কিতাব এনেছি, গৌসে পাকের নামও 99। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। কেন এনেছি? আমি গৌসে পাকের দরবারের বাগদাদের একজন সাধারণ খলিফা, আমি এবং আল্লামা প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদেরী, তিনি বাগদাদের খলিফা ছিলেন। আমিও। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী তিনি শুধু মানুষ না, তিনি জন্মগত মানুষ। তিনি মায়ের পেট থেকে আসতেই কোরআনের 30 পারার 18 পারা মুখস্থ করে এসেছেন। এটা সুবহানাল্লাহ। আর একটু আসতে না জোরে। আর আপনাদের মানুষ এত কম কেন হয়? এটা একটা মুরাকাবা করি, দেখতে হবে। এত সুন্দর তাবারুক, তাবারুক আছে না? তাবারুক, সুন্দর প্যান্ডেল, সুন্দর আঞ্জাম, লাইট, মাইক কত সুন্দর, স্টেজে কত সুন্দর। যদি আপনাদের কোনো পছন্দ যে আমাদের প্রত্যেকের জন্য সোফা সেট 12 লাগবে, দরকার হলে আমি সহজে করব। যদি 5000 সোফা লাগে আমি আনি দেব। কারণ আমরা সোফা যদি ভাড়া করি অসুবিধা নেই তো, টাকাটা আপনাদের, টাকা আপনাদের। এই জন্য আমি আপনার আজকে সবাইকে সালাম দিবেন। আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরীর দুঃখ সংযুক্ত বক্তব্য আপনারা সবাই যাবেন। এখানে আসলে কেউ মাস মারু হবে না, সওয়াব পাবে। আল্লাহ পাক তাদের প্রত্যেকের সওয়াব দেওয়ার মালিককে। আমরা যে বসেছি, আমাদের কি গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? জোরে বলেন কি হচ্ছে? বাবা এগুলা তো জানি না, এটার একটা জ্ঞা করো, আহত করে দাও। এটার কি করে? কি সাইলেন্ট বাথরুম, সাইলেন্ট করে দাও। হ্যাঁ, আমাদের যুগে আগে মোবাইল ছিল না, আমাদের ওয়াজ আগে ছিল ওই সেরাক বাতি, আবার ওই ফার্ম দিদিদের কি লাইট, ফার্ম লাইট। এখন তো জন্ম হইতে লাগে 60 পাওয়ারের বল। ওরে বাপ, হ্যাঁ এদিকে কথা বলে, এদের কথা তো ডিস্টার্ব হচ্ছে না। খিচুড়ি মাছ, খিচুড়ি কুটিবার আনতে হবে, খিচুড়ি তো আমার দরবারও আনতে। আমি নিজে দরবারে নেমে নেমে মানুষকে তাবারুক দিই। আন্তর্জাতিকে তো কোনো ক্ষতি হয়নি, আদব রক্ষা করেন। দরবারে 1 নম্বর কথা হচ্ছে আদব। কেউ কথা বলবেন না, ইশারায় কাজ করেন। আর যদি কাজ করতে অসুবিধা হয় আগে বলছেন আমাকে দিবেন, আমি বলুন দিয়ে হিসাবে কিভাবে কাজ করতে আমি করব। আদব দরকার, আদব। মা বোনেরা খাতা ছিলেন, কি ছিলেন? জোরে বলুন কি ছিলেন? খেতা না খাতা? খেতা কি দি? সুইর ভিজে, সুতার ভিজে, গিটটা যদি না দেয় খাতা শেষ। আদব যদি না থাকে আমল শেষ। আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। লক্ষ লক্ষ বছর শয়তান ইবাদত করেছে, মাত্র বেয়াদবি করেছে কয়টা? সব সব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আদব রক্ষা করার তৌফিক দান করুন। আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, বাউদ্দ নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানী সহ অসংখ্য ওলিয়ে কেরাম। আমাদের দেশে যিনি ছিলেন বাবা শাহজালাল, বলেন নাম কি?
এই দরবার শাহজালালের বিপক্ষে না পক্ষে? এই দরবার শাহজালাল মানে কি মানে না? শাহফরান, সিফাসান নাসিরউদ্দিন, বুরহানুদ্দিন, 360 আউলিয়া চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই দরবারে ইজ্জত বাড়াইবার মালিককে। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক আল্লাহ। আমরা ওলি আল্লাহর পথে ছিলাম, ওলি আল্লাহর পথে আছি, ওলি আল্লাহর পথে থাকব। তো আমাদেরকে ওই মা বোনে যেরকম খাতা সিলাই সুইর পিছি দিয়ে সুতার পিছি দিয়ে গিটটা দেয়, আমাদেরও একটা জিনিস লাগবে। সেই জিনিসটির নাম, সেই নিয়ামতের নাম ঈমান। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং নবী। লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह एक है, पाक और गायब है, उस जैसा और कोई नहीं, वो हमेशा है और हमेशा रहेगा। जिन्हें छिलेन आसेन থাকবেন তারই নাম আল্লাহ। যার হায়াত নেই, যার মৌত নেই, যে পুরুষও না, যে মহিলাও না, যে ফেরেশতাও না, যে জিন না, তিনি একমাত্র আল্লাহ। বলেন আমাদের মালিককে। আর একটু জোরে সোরে বলবেন, গুনাহগুলো মাফ হয়ে যাবে। দেখবেন হাসরের ময়দানে ডান হাতে জান্নাতের টিকিট পাবেন। বলেন তিনি কে? এইভাবে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের মালিককে। কয়জন? মালিকের বন্ধু আছে কিনা? বলেন রাহমাতুল লিল। আমার নবী আল্লাহর বন্ধু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগে এসেছেন। আবার এখন অনেকে বলে নবী এসেছেন মানুষের মতো। নবী সাধারণ মানুষ। যারা নবীকে সাধারণ মানুষ বলবে, এরা কোন জাহান্নামে থাকবে তারাই জানে। জাহান্নাম। আমার প্রিয় নবী, দু জানের বাচ্চা নবী, সরকারি কায়নাত নবী, তার একটা পজিশন হচ্ছে তিনি সমস্ত নবীদের ইমাম। তিনি সমস্ত নবীদের ইমাম। শুধু তাই নয়, সমস্ত নবীরা আল্লাহ থেকে যখন নবুয়তি পায়, সমস্ত নবীরা নবুয়তি পাওয়ার আগে নবুয়তি প্রথম পেয়েছেন আমার নবী। কখন? কখন? যখন কখন নাই, যখন দিন নাই, রাত নাই, ঠান্ডা নাই, গরম নাই, আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল যখন নাই নাই বলতে কেহ নাই, তখন আমার নবী নবী। কত আগে। আল্লাহ এই শান, এই মান, এই অবস্থান শুধু আল্লাহই জানে। কিছুদিন আগে আমাদের দেশে আমরা শুনছিলাম আমাদের নবী নাকি নবী হয়েছে 40 বছর বয়সে। দেখি আপনারা মানবেন? নবী নবী হয়েছেন 40 বছর আগে নয়, 40 বছর বয়স নয়। নবী নবী হয়েছেন কুনতু নবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। আমার নবী তখন নবী যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল। আমার প্রিয় নবী সরকার কায়নাত নূর মুজাসসম, সরকার কায়নাত নূর মুজাসসম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে যাচ্ছেন, কোথায়? মেরাজ
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এটা হচ্ছে শাবানের মাস। কি মাস আসবে? রমজানের মাস। আর গেল মেরাজের মাস। বলে কিসের মাস? রজব, শাবান, রমজান একই পাশাপাশি। সুবহানাল্লাহ। তোমার নবী যখন মেরাজে যাচ্ছেন, দেখেন কি এক বেলায়েতের কাহিনী শুনুন। বেলায়েত কোত্থেকে আসে? আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায়েতে 13তম বার্ষিকী কি মহা সম্মেলন। এই দেখেন আমার নবী যাচ্ছে মেরাজে, নবীকে নিচ্ছেন আল্লাহ, আল্লাহু আকবার। ওই মুহূর্তে রূহ জগতে একজন রূহ ছিল, ওই রূহের নাম ছিল আব্দুল কাদের জিলানী রূহ মুবারক। এই দেখেন বেলায়েতের সম্মেলন দেখেন। বেলায়েত আমাদের দেশে তো হজ করে একজনে, হ্যাঁ, আলহাজ লেখে আরেকজনে, আন্তর্জাতিক লেখে অনেকজনে। যদি বলে ঢাকা বিমানবন্দরে দেখছুনি, ইনশাআল্লাহ দেখিনি। তো তুমি তো আন্তর্জাতিক হইলে কয়টা লেখার মধ্যে খাসিয়ত। আল্লাহ নবী যাচ্ছে আল্লাহর দাওয়াত। কে নিচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং 1,40,000 ফেরেশতা। এক ফেরেশতার ডান থেকে বামাতে যাইতে 250 বছরের রাস্তা। এইভাবে কত ফেরেশতা? 1,40,000 ফেরেশতা যাচ্ছে। যখন নবীজি গেলেন ইলাল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসে নবী নামাজ পড়াইলেন, নবী দোয়া করলেন, সমস্ত নবীদের সাথে নবী সাক্ষাৎ করলেন। পরে একটা পাত্রে পাড়া দিলেন, পাত্রে পাড়া দিয়ে বোরাকে উঠতেছেন। বোরাকে উঠে নবী চলে গেলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান। এইভাবে নবী যেতে যেতে গিয়েছেন একটা জায়গায় যেটার নাম আলমে আরওয়াহ, রূহ জগৎ। রূহ জগৎ কি জগৎ? তো নবী 1,500 বছর আগে, প্রায় 1,400-1,500 বছর আগে নবীজি মেরাজে গিয়েছেন। তখন কি আপনারা এই গ্রামে ছিলেন? এই গ্রামের নাম কি? বেরুইন। এটা বলবেন বেরুইন। এই গ্রাম ছিল না, আমরাও ছিলাম রূহ জগতে। নবী পাক যখন রূহ জগতে গেলেন, হঠাৎ করে দেখলেন নবী পাকের সামনে একটা মাশিকি সুরতের সুরত, না জিনের সুরত, না ফেরেশতার সুরত, না ইনসানের সুরত, একটা মাশিকি সুরতের সুরত। ওই সুরতটা নবীজির পাশে মেরাজের রাত্রে এসে ডাক দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে একটু তাকান, আমি আপনার আশিক, আমি আপনার গোলাম। কয় বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের জিলানী। নাম কি? কোন দেশে? রূহ মেরাজে না, নবী মেরাজে যাচ্ছেন। ওই যাওয়ার সময় রূহ জগতে আব্দুল কাদের জিলানী আমার নবীর সাথে সাক্ষাৎ করতেছেন। অনেক মুফতিরা মুহাদ্দিসরা বলবে এটা কোরআনও নাই, হাদিসও নাই, কোথাও নেই। আমি বলবো বাইরে বাবারে, সব জায়গায় আছে, তো নসিবে নেই। বলে কিতাবের নাম কি? নসিব। আরো বলে কিতাবের নাম তোর নসিবে নেই, তোর খাদ্য নাই, তুই বেদাত, তুই বেদাতি। আর আমরা বেদাতি না, আমরা ইবাদত। তোরা যেখানে বলবি বেদাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা ঐক্য বড়ে আমরা প্রমাণ করব, ঘোষণা দেব ইবাদত। আপনাদের দেশে তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত?
তারপরও 20 টাকার অনেকে পড়ে কি পড়ে না, বলেন পড়ে কি পড়ে না? এরা হচ্ছে তারাবি চোর, তারাবি ডাকাত। এদেরকে আল্লাহর আদালতে নেওয়া হবে, সে আদালতের নাম জাহান্নাম। বলেন আমরা 20 টাকার তারাবি চাই না 8 টাকা? আওয়াজটা ক্লিয়ার হলো না। যুবক যুবক ছেলেরা, মুরব্বী বাবারা একটু চিৎকার দিয়ে বলেন আমরা 8 টাকার তারাবি চাই না 20 রাকাত। আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? আজানে মুনাজাত চাই কি চাই না? জানাজার পরে আমরা দোয়া চাই কি চাই না? কে কে চান একটু হাত তোলেন। উচ্চ স্বরে বলো মারহাবা। কি সুন্দর নাম, শাইন শাই দরবার শরীফ, ওলি আল্লাহর। এরা রাসূল পাককে মানে না। আব্দুল কাদের জিলানী, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমি আপনার বংশ, আমার মায়ের দিক বাবার দিক হাসানি এবং হুসাইনি। ও নবী, আপনি এখানে যাবেন, এই জন্য আমার রুহানি কাঁধ আপনার কদম মোবারক এনেছি। আপনি একটু আমার কাঁধে পাড়া দিয়ে একটু আরশ আযমের দিকে যান, আমি আপনাকে মেরাজের রাস্তা, বাকি রাস্তা পৌঁছায় দেব। কত সুন্দর কথা। আমি প্রায় 4-5 যুগের মতো ওয়াজ করি। এক যুগ কয় বছরে? 5 যুগ। ও বাবা, যারা আমার সাথে ওয়াজ করেছেন নাসিরনগর সরাই হবিগঞ্জ জেলা, তখন হবিগঞ্জ জেলা ছিল না, তখন ছিল সিলেট। কি ছিল তখন? ব্রাহ্মণবাড়িয়া জেলা ছিল না, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ছিল এক। এগুলা জেলা বাক হওয়ার আগে, বহু আগে আমরা বক্তা। আমি যখন এই নাসিরনগর আসতাম, এই কার্ডের ফেরি ছিল, ওই কার্ডের নৌকানি ফেরি। এখন যদি কেউ এখানে ফেরি আসিল, বলবে তুই আন্তর্জাতিক পাগল। কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। আমরা অনেক, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম আব্দুল কাদের জিলানী বলে, হুজুর আমার কাঁধে, নুরানি কাঁধে আপনার কদম মোবারক রাখো, তাহলে আমি অনেক সওয়াব পাবো। আমার নবী বলে, আব্দুল কাদের জিলানী তোমার কথা মঞ্জুর মঞ্জুর মঞ্জুর, তবে তুমি শোনো, তুমি আমার পাও তোমার কাঁধে নেবে, তবে তোমার একটা ক্ষমতা দিয়ে দিলাম, আজকের থেকে কিয়ামত পর্যন্ত যত ওলি আউলিয়া আসবে সকলের কাঁধে তোমার কদমের অবস্থা সৃষ্টি করে দিলাম। দেখেন বেলায়েতের সম্মেলন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী এইভাবে আমার নবীর থেকে আদায় করেছেন। তো গৌসে পাক তার একটি প্রমাণ দিয়েছেন। ওনার কিছু বক্তরা ওনাকে বগদাদ শরীফ, আমি তো বগদাদ শরীফে প্রায় আমার লাইফ আমি 4 বার গিয়েছি, এবং গৌসে পাকের দরবারে 3টা থেকে ফজর আজান হওয়া পর্যন্ত আমি নিজে গৌসে পাকের মাজারে ছিলাম। আল্লাহ, ওখানে না গেলে বোঝা যায় না কি একটা মজার বিষয়। কোটি কোটি আউলিয়া কিরাম, লক্ষ লক্ষ আউলিয়া কিরাম, সালিহিন, সুফি, দরবেশ, আলেম, উলামা গৌসে পাকের দরবারে জিয়ারত করত। আল্লাহ, না গেলে বুঝলাম। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী বড়, উনি যখন বাগদাদ শরীফ সাংসারিক জীবন, তরিকতের জীবন, বেলায়েতের জীবন এড করে যখন চলতেন, একদিন
কিছু মানুষ এসে গৌসে পাকের দরবারে গৌসে পাককে বলে, ও আব্দুল কাদের জিলানী, আপনি যদি মাইন্ড না করেন, আপনি যদি দুঃখ না নেন, আমি আপনাকে একটা কথা বলি হুজুর, আপনি কি আজকে রমজানের ইফতার আমার ঘরে করবেন? গৌসে পাক বলে আমিন। এভাবে প্রায় 100 কাছাকাছি মানুষ তাকে একই দিনে দাওয়াত করেছে, ইফতারের দাওয়াত। এজন্য আমার ভাই বাবার নাসিরনগরের ভাইরা যদি ইফতার করেন 10 মিনিট করি কাজ হারিজি দিন আহিলাস, আপনার ডান দিকে আপনার বড় ভাই, বাম দিকে আপনার ছোট ভাই, অথচ আপনি ছোট ভাই, আপনার যদি কোনো তৌফিকি ভালো থাকে আপনি ডান দিকে ইফতার পড়াবেন, বাম দিকে ইফতার পড়াবেন, ওদেরকে একটু খানা দিবেন, গোশত যদিও এক বাটি দিবেন। এইভাবে যদি দিতে থাকেন, যদি আপনার চরিত্র হয়ে যায়, তাহলে নবী পাক বলেন ওই উম্মতকে আল্লাহ পাক জান্নাতে সুন্দর করে খানা দিবেন। আমরা একে অপরকে সাহায্য করতে চাই কি চাই না? এখন কিছু ওয়াইফ আছে, আবার কিছু জামাইও আছে, বড় কঠিন। খবরদার, সব জায়গায় যদি তুমি কিছু দাও, তোমার ডাইন দিকে তোমার মা বাবা আছে, ভাই আছে, সেখানে কোনো খানা দিবা না। যে দাও আমি সংসার থেকে চলে যাব, তো স্বামী তো ব্যাক কল, ইনশাল্লাহ তুমি যেদিকে আমিও সেদিকে। আছে না মারাত্মক হরতাল? আবার আছে অনেক ছেলেরা বিবিকে বলে খবরদার এদিক সেদিক যেন কিছু না যায়। আপনার উচ্চস্বরে সঠিকভাবে জবাব দেন, রিজিকের মালিক কে? হলো না? আর একটু জোরে বলেন, রিজিকের মালিক কে? হায়াতের মালিক, ইজ্জতের মালিক, ধন দৌলতের মালিক। সবাই উচ্চ স্বরে বলেন মারহাবা। আমাদেরকে দিবেন কে? আল্লাহ। আমি কিছু সামাজিক কথার জন্য বলি, কিছু পুরুষ দ্বারা মহিলা খারাপ হয়, কিছু মহিলার দ্বারা পুরুষ খারাপ হয়। আমরা খারাপ চাই না, সমস্ত খারাপ থেকে হে মা, হে বোনেরা, এই ভাই বাবারা, তোমরা যদি খারাপ কাজ থেকে বিরত থাকতে চাও, শুনো আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরী কোরআনের আয়াত তোমাদের কাছে ঘোষণা করছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তুমি নামাজ ঠিকমতো পড়ো, নামাজ তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। আপনারা বলেন, ডান হাত তুলে বলেন, আমরা নামাজ চাই কি চাই না? হাতটা সুন্দর হলো না, বোঝা যায় শুধু জুমা পড়বেন, বাকি 5 ওয়াক্ত পড়বেন না। সুন্দর করে বলেন, আমরা নামাজ চাই কি চাই না? ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, জুমার নামাজও চাই কি চাই না? বলেন, নামাজ পড়ার হুকুম কার? নামাজ অনেক এদিক সেদিক আলেমরা বলে সুন্নিরা নাকি নামাজের কথা বলে। সুন্নিদের কথা শোনার মতো তো তোদের কান নাই, তোদের সে আকল নাই, তোরা আন্তর্জাতিক ব্যাকল, তোদেরকে কিছু হবে না, শুধু হবে আল কানিয়্যু মিনাল্লাহ। যখন জাহান্নামে যাবি তখন জাহান্নামে কিল খাবি। বলেন, আমরা জাহান্নামের কিল চাই না নবী দেখতে চাই? সব একটু জোরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, বলো, পড়েছি হাদিসে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে দিও গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। হযরতে আব্দুল কাদের জিলানী আল গিলানী প্রতিটি মুরিদের দাওয়াত নিলেন, ইফতারের দাওয়াত। পরের দিন ইফতারের পরে এক ব্যক্তি বলে, আমার ভাগ্য অনেক ভালো, আমি আব্দুল কাদের জিলানীকে আমার ঘরে ইফতার করাইছি। উনি বলেন, তুমি কি বলছো? হুজুরকে আমি ইফতার করাইছি। অসম্ভব মিথ্যুক, হুজুর ইফতার করেছে আমার ঘরে।
এইভাবে অনেকজন আসলো, সবাই বলে না না কেউ না কেউ সত্য না, সবাই মিথ্যক, আমার ঘরে ইফতার করেছে, ও বলে আমার ঘরে ইফতার করেছে, ও বলে আমার ঘরে ইফতার করেছে। এবার একজন ব্যক্তি বলল, আসো আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে যদি আমরা আব্দুল কাদের জিলানীর কদম মোবারকে যাই। বেলায়েত সম্মেলন এটা একটা বড় বুঝার বিষয়। বেলায়েতের 13তম বাৎসরিক মহাসম্মেলন। এই দেখেন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়ে বসছেন। আসরের নামাজ বলেন কিসের নামাজ? আমাদের এই গ্রামে, এই থানা, এই জেলায় আসরের নামাজ আছে কিনা? আজকে কি বার গেল? আজকে কি বার? আগামী দিন কয় রাকাত জুমা? শুধু 2 রাকাত, আর কোনো নামাজ নাই? কত? মাশাআল্লাহ 20 রাকাত। আর কেউ কিছু বলবেন? 20 রাকাতের উপরে আর আছে না নিচে আছে? 20 রাকাত নামাজ নামাজ পড়তে যাবে। হযরতে আব্দুল কাদের জিলানী আল গিলানী যখন তিনি আসরের পরে বসেছেন, অসংখ্য মানুষ গিয়ে বলে, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল গিলানী, আপনি চিরসত্য, আপনি রমজান মাসে রোজা ছিলেন, আপনি তারাবির নামাজ পড়েন, আপনি নফল নামাজ পড়েন, আপনি বিতরের নামাজ পড়েন, আপনি অনেক কিছু পড়েন। ও আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী, আপনি বলুন আপনি কার ঘরে ইফতার করেছেন? গোসবাক আব্দুল কাদের জিলানী সবার দিকে চেয়ে মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসতেছেন, সবাই গৌসে পাককে দেখতেছেন। আর গৌসে পাক বলে, ওই দেখো দেখি, কো হুজুর কুল গাছ। কুল গাছ মানে বড়ি গাছ। কো দেখো তো বড়ি গাছ কি? কো বড়ি গাছের প্রত্যেকটি পাতায় দেখতেছি আপনাকে দেখা যায়। আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি বড়ি গাছের পাতায় যদি আব্দুল কাদের জিলানীকে দেখা যায়, তাহলে তোমরা তোমাদের বিবেচনার থেকে বলো গোসবাক এক টাইমে শত করো ইফতার করতে পারি কি পারে না? সবাই বলে ঠিক ঠিক ঠিক, গোসবাক মৃত্যুক ন, আমরা বুঝতে মৃত্যুক হয়েছি। আসলে গোসবাকের কথাই ঠিক, তিনি সকল ঘরে ইফতার করেছেন। বলেন রিজিক শক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। শাহ আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি এখনো কবরে আছেন। তিনি কবরে গিয়েছেন, তার কবর মাজার আমি জিয়ারত করে এসেছি। আল্লাহু আকবার। কিন্তু গৌসে পাক কি বলেছেন? নজর তুইলা বেলাদিল্লাহি জামান কাখারিদালাতি আলা হুকম ইত্তিসালি। আজকে এই বিষয়ের উপর আমি এই জন্য আলোচনা করছি, আমাকে গদিনিসিন পীর সাহেব এই কথা বলেনি, কেউ বলেনি, শুধু পোস্টারের আর জ্ঞানের কথায় আমি আজকের এই বিষয়টা আলোচনা এই জন্য করেছি, কারণ দরবারের প্রোগ্রামে আমাকে দিয়েছেন ফদান অতিথি, আমি যেন ফদান সমস্যা না হই, আমি যেন ফদান সমস্যা না হই। বলুন ইজ্জতের মালিক কে? আল্লাহ। শাহ আব্দুল কাদের জিলানী এখনো বলেছেন, নজর তু ইলা বিলাদিল্লাহি জামান কাহার দলতিল আলা হুকম ইত্তিসালি। হে জগৎবাসী, হে বিশ্ববাসী, হে দুনিয়াবাসী, শোনো, জানো, বুঝো, আমি আব্দুল কাদের জিলানীকে আল্লাহ এমন এক ক্ষমতা দিয়ে রেখেছেন, আমি আমার মাজার থেকে, আমার দেশ থেকে, আমার কবর থেকে অল পৃথিবীর মানুষকে একসাথে আমি দেখতে পারি। বলেন এই ক্ষমতা গৌসে পাককে দিয়েছেন কে? 3 বার জোরে বলুন না আল্লাহ। কিছুক্ষণ আগে বলছি না আল্লাহ আল্লাহ। বলেন সব শক্তির মালিক কে? আল্লাহ। শাহ আব্দুল কাদের জিলানী আমাদের কাছে আছেন,
থাকবেন, এই ক্ষমতা আল্লাহ পাক গৌসে পাককে দিয়েছে। শুধু তা না, হযরতে আব্দুল কাদের জিলানী কেমন বেলায়েতের মানুষ। তিনি একটা রুটি, আমাদের দেশে রুটিরে আঞ্চলিক ভাষায় কি কয়? হ্যাঁ, ফিডা। কি ফিডা? কি ফিডা? পোয়া ফিডা। রুটি আর ওই যে তাওয়া বানায় বাজি দিয়ে খায়, তা ফিডা। আর এক দেশের ভাষা আর এক দেশের আশ্চর্য। একটা কথা বলো, একজনে বলে কি ফিডা? তা ফিডা। খোলার দে তাওয়া ফিডা। মাংস দিয়ে খায়, উন্নত খানা তারা মাংস খায়, যে তা ফিডা। আল্লাহু আকবার। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর 34 বছরে খেয়েছে। কয় বছর? আমাদের এটারে কি বলে, এই যে মুখে এইভাবে নেয় বাত লোনা, মাশাআল্লাহ একবার আঞ্চলিক বাজার লোনা, নানা লোকমা একবারে প্রায় 50 গ্রাম গোস্ত আছে, আইল মাছও আছে, ইলিশ মাছও, খাসি, তারপরে আরেকটা আছে না দেশি মুরগি, আবার এখন আছে লাল মুরগি। এটা দিয়ে খায়, কি খানা খায়, খাইতে খাইতে এদুর খায়। আবার এভাবে মশলা মারে, আরো যদি খাইতাম আরো খাইতাম। মায় বলে আল্লাহ তোরে হেদায়েত করো, তুই 60 জনের খানা একজনে খাইছস, আন্তর্জাতিক রাক্ষস। হ্যাঁ, এত খানা। হযরত আব্দুল কাদের জিলানী 36 বছর একটা খেজুর খেয়েছেন। ওই খেজুরটা গৌসে পাকের সামনে থাকতে 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 একেবারে ও কম্পা না হাবিল না ফেফে, আপনারা কি বলেন? ফেফে না হাবিল না কম্পা? পেপের বিসি আপনারা চিনেন কি চিনেন না? বিসির আপনাদের দেশে কি বলে? বিসি। ওই রুটিটা শুকাইতে শুকাইতে 34 বছরে একেবারে আপেলের বিচির মতো হয়ে গেছে। ওই রুটি মাঝে মাঝে বলে, ইয়া গৌসে পাক আমাকে কি খাবেন না? 2 বছর 3 বছর পরে বলে খাবো, 5 বছর পরে বলে খাবো। একদিন হযরতে গৌসে পাক যখন আসছেন, রুটিটা বলে, আল্লাহর ওলি আমাকে কখন খাবেন? আজকে খাবো। কয় কেন? কয় কিছুক্ষণ পরে দেখবা 34 জন মেহমান এখানে। 34 জন মেহমান এসেছে, ফকির, লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা চুল, হাতে তাসবিহ, গায়ে আতর, চোখে সুরমা। গৌসে পাক আসার পরে ওই বিসিকে, ওই দানাকে যখন ধরলো, সেটা রুটি হয়ে গেল। গৌসে পাক ওই রুটিকে 36 ভাগ করে প্রত্যেককে এক একটা টুকরা দিয়ে বলল, যাও তোমাকে অমুক এলাকার ওলি বানাইলাম, তোমাকে অমুক শহরের ওলি বানাইলাম, যাও তোমাকে অমুক গ্রামের ওলি বানাইলাম। এইভাবে 36টা টুকরা দিয়ে 36 জন আল্লাহর বান্দা নবীর উম্মতকে ওলি বানাইয়া দিলেন। আল্লাহ। রুটি বলে, হুজুর আপনি তো সময় কি দিয়েছেন, তো আপনি খেয়েছেন কোথায়? আমি ঈদে দিয়েছি, এটি আমার খানা। আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছে, খানা 3 ভাগ। খানা কয় ভাগ? খানা 3 ভাগ। 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ খানা। কয় ভাগ? 1 ভাগ যদি খানা হয়, 1 ভাগ যদি পানি হয়, 1 ভাগ যদি খালি হয়, কয় ভাগ? এখন 3 ভাগ না, এখন খায় 4 ভাগ। দূর হয়ে যান। আরো যদি খাইতাম আরো খাইতাম। অনেক মা সন্তানকে নিয়ে মুসিবত, নিজের সন্তান 1 থাল 2 থাল, 1 বেলা 2 বেলা, 1 বার 2 বার 3 বার নেয়, মা তো মানা করতে পারে না।
আপনারা জোরে সরে বলেন, আমরা গৌসে পাকের বেলায়েতে সমাবেশে চিৎকার দিয়ে বলেন, আমরা নবীর সুন্নতের খানা চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আব্দুল খালিকিয়া মেসানিয়া দরবার শরীফ। উচ্চ স্বরে বলো মারহাবা। আপনারা সুন্নাত পালন করবেন। শুধু আলেমরা ওয়াজ করলে সমাবেশ সম্মেলন না, সম্মেলনের আকার ইকার ঐকার দেশ এগুলা জানতে হবে। আমি আজকে আমার লাইফে বোধহয় 2-4 বার এইভাবে ওয়াজ করেছি। আজকে আমি 2025 সালের আজকে কয় তারিখ? ফেব্রুয়ারি। আজকে ফেব্রুয়ারি 13/2/2025। আমি আজকে এই দরবারে পাকে নাসিরনগর থানায়, কি দরবার বলেন? সৈয়দ খালিকিয়া মেসানিয়া দরবার শরীফ। এই প্রাঙ্গণে এই মাহফিলে আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলায়েতে 13তম মাস সম্বৎসরিক সম্মেলনে তাকরীর পেশ করে এটাই বলছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ায় যদি তুমি থাকতে চাও, দুনিয়ায় যদি বাঁচতে চাও, দুনিয়ার যদি শান্তি চাও, তুমি নবী আদর্শ ছাড়া কোন আদর্শ মানতে পারবা না। বলেন, আমরা নবীর আদর্শ চাই কি চাই না? বলেন, আমাদেরকে আদর্শ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা নিরজীবমে সারসল শুকনস্তনে দুধ জমিল, শুকনা গাছে ফুল ফুটিল, নূর নবীজি উসিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ যেদিন মিজান হবে খাড়া, নেকি বৌদি পড়েবে ধরা, জমিনদার নাই নবীজি ছাড়া। সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে আমরা বুঝলাম আউলিয়া কিরামের কিরামত থেকে, আউলিয়া কিরামের জীবনের থেকে, বাস্তব কিতাব দ্বারা আমরা প্রমাণ পেলাম আউলিয়া কিরামের চরিত্র কিরামত ইসলামের জন্য দাঁড়ি কমা। আর আমার নবী হচ্ছে মূল নবী, যার চরিত্রকে আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, যার চরিত্রকে অনুসরণ অনুকরণ করা। যারা নবী মেনেছেন তারা ওলি হয়েছেন, যারা নবী মেনেছেন তারা আব্দুল কাদের জিলানী হয়েছেন, খাজা গরিব নওয়াজ হয়েছেন, বাত নকশবন্দ হয়েছেন, মুজাদ্দিদ ফিসানি হয়েছেন, 360 ওলি হয়েছেন। শুধু না, এই দরবারের অনেকে ওলি আল্লাহ হয়ে গেছেন। এই দরবারে মাজার আছে। আমার উনি কোথায় যায়? এমনি তো আলেম ওলামা নেই, তারপরে যা একজন আইছে, যদি যান এটা বসেন। আমি তো এইভাবে, এটা ইতিহাস দেখবেন, এইভাবে কখনো হুজুর খুঁজি না। মাশাআল্লাহ, মারহাবা। হ্যাঁ, ফিশো আসতেছেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক এই ফুলের মাল্যদান যেই জন্য করেছেন, আল্লাহ সেই জন্য সওয়াব দান করেন।
দেখছেন নি কথার কি, যেই জন্য দান করেছেন ওই জন্য সওয়াব দান করুন। কারণ ফুলের মালা পাওয়ার যোগ্যতা তো আমাদের নেই, কারণ ফুল ওই সময় আমরা ফুল পাবো যেই দিন বেলায়েতের সম্রাট কবরে সাকসেসফুল হবে। কবরে বেলায়েতের সম্রাট সাকসেসফুল হবে কোন বলেন? কবরের ভিতরে কয়টা প্রশ্ন? আওয়াজ বুঝে একটাও নেই। বলেন কবরের ভিতরে প্রশ্ন কয়টা? বাংলা না উর্দু না আরবি? প্রশ্ন করবে কে? বলেন মুনকির নাকির। এখানে দুইজন আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। দুইজন ফেরেশতা এখানে। খবরে তুমি যখন যাবে তোমাকে তোমার ভাই, তোমার বাবা, তোমার চাচা, তোমার জেঠাই, তোমার বাগিনায়, তোমার নাতি তোমাকে প্যাকেট করে কবরে দিবে। কি সুন্দর কবর! তোমাকে কবরে দিতে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই কি তোমার আওয়াজ? এই কি তোমার শেষ? এই কি তোমার কথা? না না, এটা শোয়া না রে। এই শোয়ায় তোমার হয় জাহান্নাম আসতে পারে, এই শোয়ায় হয় তোমার তাকদীর ভালো হলে জান্নাত আসতে পারে। চিৎকার দিয়ে বলেন আমাদেরকে জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক কে? আল্লাহ। এই তিনবার বলো কে? আল্লাহ। ওগুলো খেয়াল রাখবেন। এমন কিছুদিন পরে আসতেছে আপনারা দেখবেন স্টেজে আলেমরা আলেমকে মারবে। আজকের তারিখটা মনে রাখবেন। আবু সুফিয়ান আবিদুল কাদেরীর সামান্য একটি কথা বর্তমান পরিস্থিতিতে দেখতেছি, আলেম সমাজ আলেমকে স্টেজে মারবে। কারণ কিয়ামতের প্রথম আলামত হচ্ছে ইজ্জত আর বেইজ্জত। সব কিছু বেইজ্জতি এসে যাবে, ইজ্জত চলে যাবে। এবার চিৎকার দিয়ে বলেন ইজ্জত আর বেইজ্জতের মালিক কে? আপনাকে কবরে শোয়াবে, সাবাত দেন, আপনাদের কবরে শোয়াবে। এই শোয়ানি জীবনের শেষ ইতিহাস না না। আপনাকে শোয়াইবার পরে আপনার আত্মীয়স্বজন জিয়ারত করবে, আবার 2 দিন 3 দিন কানবে। 2-3 দিনে আপনি কবরের ভিতরে আপনার শরীর মাটি খেয়ে ফেলবে, চামড়া খেয়ে ফেলবে, গোশ খেয়ে ফেলবে, হাড্ডি খেয়ে ফেলবে, রগ খেয়ে ফেলবে, হাড্ডির ভিতরে রক্ত মগজ সব খেয়ে ফেলবে। কেউ তোমার সামনে থাকবে না। আমার নেই বলে না না, কে বলে কেউ থাকবে না? যেখানে কেউ থাকে না ওটার নাম কবর, আর ওই কবরে আমি নবী থাকব। নবী থাকবে। তো আপনারা বলেন যদি নবী কবরে থাকে আমরা নবীর চেহারা মোবারক দেখতে চাই কি চাই না? বলেন আমাদেরকে নবী দেখাইবার মালিক কে? আল্লাহ। এজন্য আপনাদের আজকে বলি, যদি বেলায়েতের সম্মেলন চাও 5 ওয়াক্ত নামাজ পড়ো। বেলায়েতের নম্বর সম্মেলন যদি চাও, আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলবে মুয়াজ্জিন, তখন ঘুম থেকে মা বাপ ভাই বোন জাগো, জেগে তোমরা ফজরের 4 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত ফজর, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত পড়ো। আবার জোহর পড়ো, আবার আসর পড়ো, আবার মাগরিব পড়ো, আবার এশা পড়ো। এইভাবে 60, 70, 80, 90 বছর নামাজ পড়ো। আল্লাহ কি কসম, তুমি যখন কবরে যাবে ওই কবরে আমার নবী তোমার পাশে থাকবে। এদে উনি কবর যাবে, ওনারা কবর যাবে, আবু সুফিয়ান আবিদুল কাদেরী কবর যাবে, উলামায়ে কেরাম যাবে, আপনারা যাবেন। বলেন কবরে 3টি সওয়াল আসবে কি আসবে না? কিসে? আরবি।
কিসে? আপনাকে প্রথম প্রশ্ন করে মান রাব্বুকা মান রাব্বুকা মান রাব্বুকা, তোমার প্রতিপালক কে, তোমার আল্লাহ কে? তুমি যদি বেলায়েতের সমাবেশ সম্মেলন যদি করে থাকো, তোমার ঈমান যদি ঠিক হয়, তাহলে তোমার কবরের সম্মেলনও তুমি জবাব দিতে পারবে, কবরে জবাব দিতে পারবে। সব বাদ দেন না, ৬০-৭০ বছর বহু কিছু করছেন, স্বর্ণের দোকান ছিল, গার্মেন্টসের মালিক ছিলেন, পেট্রোল পাম্প ছিল, কোটি কোটি টাকা ছিল। আজকে আপনি যখন মার্কিন কাপড়ের প্যাকেট হয়ে কবরে গিয়েছেন, সেখানে কেউ নাই। বলেন সেখানেও আমরা নবী দেখতে চাই কি চাই না? এবার চিৎকার দিয়ে ৩ বার বলেন, নবী দেখার মালিক কে? আর একটু জোরে হবে, নবী দেখার মালিক কে? নবী আমাদেরকে দেখাইবেন কে? এবার যদি বলি কয় আল্লাহ, সবাই বলে এক আল্লাহ। জোরে বলি কয় আল্লাহ? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নবী ছাড়া কোনো নবী নেই। বলেন আমার নবী শেষ নবী, আমার নবী শেষ নবী। উচ্চ স্বরে বলে মারহাবা। এই স্লোগান দে। মাশাআল্লাহ, একবার আমার একবার নিজের ছেলের মতো। এগুলা তো শহীদুল্লাহ বাহাদুর না, এগুলা বস মোনাজারের জন্য বাতিলদের বিরুদ্ধে, ৩২টা বিরোধী জাহান্নামী পার্টির বিরুদ্ধে সুন্নিয়তের নেতা চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার শহীদুল্লাহ বাহাদুর সাহেব যখন এসেছে, অটোমেটিকই বোঝা যাচ্ছে হুজুরের হায়াত কম। কারণ অনেক পরিশ্রম করে বর্তমান বাংলাদেশ তো পৃথিবী একটা জিলাপি। জিলাপি যে এইভাবে গোল গোল না করে দিলে হয় না। বর্তমান মানুষগুলো জিলাপির মতো হয়ে গেছে। ব্রেন অনেক একবারে খুব কাবি, অনেক কিছু পায়, কিন্তু ব্রেন এমন অনেকের ব্রেন আছে যারা ব্যস্ত যাওয়ার সুযোগ নেই। আছে না? এগুলা বলা হয় আন্তর্জাতিক বোকা। দেখেন না এখন মাজার ভাঙতেছে। মাজার ভাঙি কি ভাঙে না? আপনাকে মাজার ভাঙাতে খুশি না বেজার? আমরা কি মাজার চাই কি চাই না? ডান হাত তুলে বলেন চাই কি চাই না? মাজার থাকবে কি থাকবে না? বলেন মাজার রাখার মালিক কে? যারা মাজার ভাঙছো, নিজের পায়ে নিজে কুড়াল মারছো। এমন এক সময় আসবে, ফালাইতে যেখানে যাইবে, যেখানেই পালাইবে সেটাই তোমার খাইব। মাজার আবার দাঁড়িয়ে আছে প্রায় ১০০ গ্রাম দাঁড়ি, ফগলের ভিতরে মেসোয়াক আছে, মেসোয়াকের স্বাস্থ্যবাদ তসবিহ আছে, একবারে কুফাল কি দাগ কিরি ভাই তোর খাইছত কি? কয় মাজার ভাঙা। কারণ কি? যারা ওলি মানে না, তাদের জন্মের মধ্যে দোষ আছে। বলেন আমরা সুন্নিরা মাজার চাই কি চাই না? বলেন মাজার শরীফ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নামাজ রোজা যেখানে, মা বাবার খেদমত যেখানে, সুন্নি দরবার যেখানে, উচ্চ স্বরে বলো মারহাবা। তো আমার কথা শেষ। যারা আল্লাহর ওলি, আজকে এখানে আপনারা দেখেছেন বেলায়েতের 13তম মহা সম্মেলন। বেলায়েত আউলি কিরামের মাধ্যমে আমরা খেলাফত, বেলায়েত, মারিফত, শরীয়ত, তরিকত সব আমরা পেয়েছি, পাচ্ছি, পেতে থাকবে। আল্লাহ পাক এই দরবার শরীফের ফয়েজ বরকত আল্লাহ যেন আমাদের নসিব করে। সবাই বলুন আমিন। বিশেষ করে এই দরবারে যিনি গদিনিশিন,
যিনি গদিনিশিন পীরে তরিকত আমার খুব আজিজ, আমি যাকে খুব মহব্বত করি, হযরত আলহাজ হযরত মাওলানা সৈয়দ হেদায়েতুল ইসলাম আল হানাফি আল কাদরি। আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুক, তার বাইদের হায়াতে বরকত দান করুক, তার আত্মীয়স্বজনের হায়াতে দান করুক। ভক্ত মুরিদান যারা যে যেখানে রয়েছেন তাদেরকে যেন আল্লাহ কবুল করুক। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আমার বাবা জনাব মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেবকে মোবারকবাদ জানিয়ে তার সৌন্দর্য আলোচনার জন্য আল্লাহ রসুলের কাছে প্রার্থনা করে আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরী এই দরবারে যত মাজারে পাক আছে সকল মাজার থেকে বরকত জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।